বাস্তব। এখানে ব্যাপার হইলো যে হাসিনা, আমি একটু বলতে চাচ্ছিলাম, সে যে প্রচুর আলামত নষ্ট করে যাওয়ার সুযোগটা ছিল না আমার ধারণা। তো উনিও ভালো বুঝতে পারবেন, কারণ তার যে হঠাৎ এইভাবে পতন হবে সে জানে না। তবে যথেষ্ট যে আলামতগুলি এগুলি এক্সপার্ট দিয়ে যদি আপনার সুন্দরভাবে আপনার ইনভেস্টিগেশন করা হয়, তাহলে দেখা যাবে যে আপনার ফেয়ার ট্রায়াল হইতেছে এবং জাজমেন্টও সুন্দরভাবে দিতে পারবে বলে আমি মনে করি। এখানে এই যে আমরা কোর্টে দেখি যে মন্ত্রীদের উঠানোর পরে ওনারা হইচই করে যে আমাদের হাতে আপনারা হ্যান্ডকাপ লাগবেন না। যেসব হুজুরদের ওনারা অ্যারেস্ট করছে, আমি নামগুলি বলতে চাই না, ভালো ভালো নাম করা হুজুরের আননেসেসারি। আপনি দেখেন, আমার এক ক্লায়েন্ট বললো, স্যার আমি আমার দাঁড়িয়ে আছে, আমি তো বারবার আমার রাস্তায় ধরে তুই জামাতের লোক বিএনপি 2 দিন ধরে নিয়ে গেছে, ছুটাইছি, আমি এখন করুক কি? আমি বললাম কি করতে চান, দাড়ি তো ফালাইতে চান না, এটা নবীর সুন্নাত। আমি স্যার, আমি ধুতি পরেন। ধুতি পরলে তো বউ আবার রাগ করে, ধুতি পরে ঘর থেকে বাইরে পরিবেশ এখন পরিস্থিতি এরকম আপনার করতে হবে, কিছু করার নাই তো, আপনি দাঁড়িয়ে ফেলবেন না। তাহলে আপনি ধুতি পরে আপনার কাজকর্ম করে আবার যখন বাসায় ঢুকবেন ধুতিটা আবার ব্যাগে ঢুকে লুঙ্গি পরে ঢুকে গেলেন, তাহলে আপনার সংসারও বাঁচলো, হাসিনাও বাঁচলো। তো এখন এই রাষ্ট্রটারে এইভাবে তারা জঘন্যতম করে তুলছিল। মন্ত্রী যদি হ্যান্ডকাপ করতে, তাইলে একটা শিশু বাচ্চা কি রফিক না কি নাম, রফিক মাদানি, সে তো খুনের আসামি না, কোনো কিছু ষড়যন্ত্রের সাথে জড়িত না, সে কোনো কিছু করে নাই, তারে কেন ডান্ডা বেরি পরানো হলো? ডান্ডা বেরি পরায় ম্যাক্সিমাম হুজুরদের উঠানো হয়েছে। দাড়ি রাখলে টুপিটা পরলে পর্যন্ত তারে জামাত বিএনপি বা ওই শিবিরের ইয়া লাগে, তকমা লাগে, তারে জেলে ঢুকানো হয়, ধরে নিয়ে যাওয়া হয়, টর্চার সেলে ঢুকানো হয়। তারা কি না করছে, এমন কোনো অপরাধ নাই। পৃথিবীর এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা ভাষা দিলাম রক্ত, ভাষার ক্ষেত্রে দিলাম রক্ত, যুদ্ধের ক্ষেত্রে স্বাধীনতার ক্ষেত্রে রক্ত, এখনো সেই রক্তই ঝরতেছে। তো এই দেশটা কিভাবে কি হবে? এই নির্বাচনটা ইউনূস সাহেব বারবার বলছে যে আমার একটু সময় দেন, আমি যদি অপরাধ করে থাকি আপনার সেটার বিচার করেন। উনি তো স্পষ্টভাবে বলছে। তাহলে একটা লোকের সবকিছু অ্যাট এ টাইম কিভাবে চাপাই দিবেন? তার উপরে 15 বছর উনার যে লেসপেন্সার বা উনার যেসব নিয়োগপ্রাপ্ত যেসব লোকজন আছে, এবং আপনি আমার একটা চ্যানেলের একজন আপনার প্রডিউসার, সে আমার কইল, স্যার আমার এই চাকরির জন্য তারা গ্রামের বাড়িতে পর্যন্ত গেছে। আমি ঢাকা ঠিক আছে, গ্রামের বাড়ি খুঁজে গিয়ে দেখছে যে ওইখানে আমি জামাত বিএনপি করি কিনা। এটা যখন পায় নাই, তারপরে আবার উপর থেকে টেলিফোন আসছে। তাইলে বুঝেন যে হাসিনা যেমনভাবে দেশটা সাজাইছিল, একটা নিশ্চিদ্র নিরাপদ এমনভাবে রাখছিল যে, এবং সে তো বলছিল যে আমাকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না। এই যে তার আত্ম অহংকার, আল্লাহ পাকের রহমতে 20 দিনের মধ্যে জয় বাংলা হয়ে গেল।